হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন সময় ঠিক 11টার মতন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আপাতত আজকে আমি কলেজে যাইনি, আজকে বাড়িতেই রয়েছি। সকালবেলা বাজার করে এলাম। তো এখন যাবো একটা দোকানের দিকে। তো চলো তোমাদের দোকানে গিয়ে দেখাচ্ছি এখন কি হচ্ছে। তো চলো। আর ওই যে ওখানে আমার রান্না করছে এখন। তো চলে এসেছি এখন দোকানে। আর আজকে দোকানে কি কাজ করব তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ঘরে রয়েছে শুধুমাত্র কার্তিক ঠাকুর, এইদিকেও কার্তিক ঠাকুর রয়েছে, আর এই দিকে তৈরি হচ্ছে নতুন ঠাকুর। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এগুলো লক্ষ্মী ঠাকুর। তো হ্যাঁ, এগুলো লক্ষ্মী ঠাকুরই তৈরি হচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছ গঙ্গা ঠাকুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই গঙ্গা ঠাকুরটাই এই কিছুদিন পরই নিয়ে চলে যাবে। তো পুরো কবরই কমপ্লিট, এরপর রং করা সাজানো করলেই হয়ে যাবে। আর এই দিকে চলছে লক্ষ্মী ঠাকুরের কাজ, সমস্ত আগে থেকে রেডি করা হচ্ছে। যেহেতু তোমাদের আগেই বলছি সেই সময় দুর্গাপুজোর পর সময় পাওয়া যায় না, ওই জন্য আগে থেকে রেডি করে রেখে দেওয়া হচ্ছে। তো এদিকে বাবা এখানে লক্ষ্মী ঠাকুরের কিছু কাঠামো করছিল। আর আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ঘরে দেখতে পেয়েছো তোমরা কার্তিক ঠাকুর রয়েছে, সেই কার্তিক ঠাকুরগুলোরই আজকে একটা ব্যবস্থা করব। মানে এইভাবে যদি আমরা রেখে দিই কার্তিক ঠাকুরগুলোকে, দেখতেই পাচ্ছ পুরো ঘরে কতটা জায়গা লেগে গেছে, কিন্তু এতটা জায়গা তো আমরা এইভাবে রেখে দিতে পারি না। তো এই কার্তিক ঠাকুরগুলোকে আজকে একটু গোছ করে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ এই আমাদের এই ঘরটা, তো এই ঘরটার ওপরটাতে যে মাচাটা রয়েছে না, তো এই ঘরটার ওপরটার ওই মাচাটাতে আমরা আজকে কার্তিক ঠাকুরগুলো রেখে দেবো। তো এখন এই খুঁটিগুলো চেক করে নিচ্ছিলাম প্রথমেই, কারণ এই খুঁটিগুলো একটা মোস্ট ব্যাপার। কারণ খুঁটি যদি কোনোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারছো ওপরে রাখার পর আমাদের প্রবলেম হতে পারে। তো প্রথমত এখানে প্রত্যেকটা খুঁটি ভালো করে আমি দেখে নিচ্ছিলাম যে কোন খুঁটিটা নষ্ট হয়েছে। তো এই যে এইখানে একটা খুঁটি পেয়েছিলাম, তো এই খুঁটিটা নষ্ট হয়ে গেছিলো, তো এইগুলোকে চেঞ্জ করতে হবে। আর তো এইগুলো সব ছিঁড়ে টিড়ে ফেলছিলাম আমি মোটামুটি, কারণ সমস্ত খুঁটির মধ্যে আমরা চেক করে করে দেখে যেই খুঁটিগুলোর প্রয়োজন পড়ছে সেইগুলোরই চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ চেঞ্জ করাটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বছরই আমাদের এরকম করে চেঞ্জ করতে হয়। তো দেখো আমি এখানে ঝাপটা খুলে ফেললাম, ঝাপটা খুলে ফেলে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখন এই খুঁটিটাকে এবার চেঞ্জ করে দেবো। আর এই যে নিচে পড়ে আছে কি দেখতে পাচ্ছ, নিচে সব হচ্ছে আমাদের ছাঁচ। তো চলো তোমরা দেখতে থাকো। এবার আস্তে আস্তে প্রত্যেকটা কার্তিকগুলোকে ওই মাচার ওপরটাতে তুলে দেবো, কারণ মাচার ওপরটাতে সমস্ত কার্তিকগুলো তুলে দিতে হবে। আর মাচার ওপরে বেশ কিছু জিনিস ছিল যেইগুলো আমি আস্তে আস্তে মাটির জিনিস নামিয়ে দিচ্ছিলাম। মাটির জিনিসগুলো যেহেতু ওপরে তুলে রাখা হয়, কারণ যখন আমাদের নিচে একটু জায়গার প্রবলেম হয় তখন তুলে রাখি, আবার যখন আস্তে আস্তে সব বিক্রি হয়ে যায় তো তারপরে ওপর থেকে আবার নামিয়ে দিই। তো এখানে মা হেল্প করছিল। তো মোটামুটি আজকে ফুল ফ্যামিলি সবাই একটু একটু কাজ করছিলাম। তো আমি এখানে কার্তিকগুলো একটা একটা করে মা এখান থেকে দিচ্ছিলো, তো মা যেহেতু ওপরে তুলতে পারবে না তো আমি ওপরের দিকে তুলে দিচ্ছিলাম, আর দাদা ওপর থেকে সাজিয়ে দিচ্ছিল। তো মোটামুটি এইভাবেই চলতে থাকছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই তোমরা লাইক করো, কিন্তু অনেকে দেখছি লাইক করছো না ভিডিওতে। আর তোমরা অনেকে অনেক রকম রিকোয়েস্ট করছো, কেউ বলছে কালী ঠাকুর বানাতে, কেউ বলছে, মানে আমি অবশ্যই চেষ্টা করব এরপরে একটা ছোট ছোট করে ভিডিও দেওয়ার, যে যেই পুজো আসবে সামনে সেই পুজোরই একটা ছোট ছোট একটা করে মূর্তি তৈরি করার, কারণ তোমরা অনেকে চাইছো বানাতে। তো আমি আগে বানিয়েছি, আর অনেকে যারা জানো না আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আছে, দেখবে দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। তো চলো এবার অবশ্যই তোমাদের জন্য অবশ্যই বানাবো, তোমরা সাপোর্ট করেছো। আর এখানে মা কি করছিল তোমরা অনেকে ভাবতে পারো। তো দেখো এখানে যে রাখা ছিল না, কিছু কিছু কার্তিক ঠাকুরে রুই ধরে গেছে, অলি পোকা যেগুলো বলে, তো বাঁশগুলো খেয়ে নেয়। তো এই কয়েকদিন মানে ধরো দিন 15-20 ধরে রাখা আছে, তো তারপরেই এই রকম খেয়ে নিয়েছে। তাহলে বুঝতেই পারছো আমাদের কতটা অসুবিধা। আর যেহেতু এটা মাটির ঘর, তো
তো মাটির ঘরে উলি আসতেই পারে, কোনো এটার কোনো ইয়ে নেই। আর যেহেতু বাঁশের কাঠামো, তো এই জন্য আমাদের প্রচুর প্রবলেম হয়। তবে সব কিছু এড়িয়েই তো আমাদের চলতে হবে, সব কিছু আমাদের উপেক্ষা করেই চলতে হবে, যেহেতু আমাদের এই সব এটাই কাজ। আর আপাতত মোটামুটি দেখো অর্ধেকটা মতন কার্তিক তোলা হয়ে গেছে, অর্ধেকের প্রায় বেশি টাইপের, অর্ধেকটা মতন তোলা হয়ে গেছে। এখন যেইটুকুনি বাকি আছে সেইটুকুনি এই যে দেখতে পাচ্ছ দাদা ওখানে সাজিয়ে রাখছে, কারণ এগুলো এখন লাগবে না বলে তুলে স্টোর করে রেখে দেওয়া হচ্ছে। আবার কার্তিক পুজোর আগে দিয়ে যখন নামানো হবে তখন অবশ্যই তোমাদের ভিডিও দেবো। আমি এই বছর তোমাদের বলেছি, দেখো আমি মাঝে মাঝে হয়তো ব্লগ মিস চলে যেতে পারে, তবে এখন আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্রচুর পরিমাণে গরম ছিল, যা গরম ছিল। তো যাই হোক আপাতত আবার শুরু করে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই প্রত্যেকটা কার্তিক ঠাকুর অতটা ভারী না, বুঝতেই পারছো যে এগুলো একটা ছোটো ছোটো কার্তিক ঠাকুর। তো ছোটো কার্তিক ঠাকুরগুলোকে নিয়ে আমরা যাচ্ছি আর আসছি, কিন্তু গরম প্রচুর পরিমাণে রয়েছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে বাবা লক্ষ্মী ঠাকুরের কাঠামগুলোর কাজ চালাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঘরটা আমরা ফাঁকা করে দিয়েছি, কারণ ফাঁকা করে দেওয়ার একটাই রহস্য যে আমরা ওইগুলো সব ওপরে তুলে দিয়েছি। তো এখন বেশ ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এরপরে যেই ঠাকুর হবে সেটাও তোমাদের দেখাবো। আর আপাতত মা যে টবগুলো মাটির জিনিসগুলো নিচে নামানো হয়েছিল সেইগুলো মা একটু সেট করে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই মাচাটাই পুরো সেট করে দেওয়া হলো সমস্ত ঠাকুরগুলোকে। আর এগুলো বেশি ফাঁকা করে রাখা হয়নি, একদম গ্যাজাগেজি করে তাড়াতাড়ি মানে রেখে দেওয়া হয়েছে, কারণ পরে আবার ঠিক করে নেওয়া হবে যখন আমরা নেব। কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে। তো যাই হোক এই যে কার্তিক ঠাকুরগুলো ওপরে এভাবে সাজানোই থাকবে পুরো একটা বছর। তো এক বছর পর আমরা আবার নামি। সো এক্ষুনি বাড়ি থেকে এলাম স্নান টান করে, আর মোটামুটি তোমাদের ঘরটা দেখাচ্ছি। এখন মোটামুটি পুরো ফাঁকা হয়ে আছে। তো সব ওই ওপরটাতে তো তুলে দেওয়া হলো, তোমাদের দেখালামই। চলো। আর এই ঠাকুরগুলো দেখে অনেকেই কমেন্ট করেছিল যে লক্ষ্মী ঠাকুর, তো হ্যাঁ এগুলো একদমই সঠিক। লক্ষ্মী ঠাকুরের যে কাঠামো তৈরি হচ্ছে এই যে বাইরের দিকে, এগুলো কাঠামো তৈরি হয়ে যাচ্ছে। আর এই জগন্নাথ ঠাকুরটা তোমাদের দেখিয়েছি। আর আপাতত ঘর ফাঁকা রয়েছে। তো এরপর কি ঠাকুর হবে সেটাও তোমাদের কিছুদিন পর হলে জানতে পারবে। আর এইগুলো কিন্তু সব পরের জন্য, মানে এখন কিন্তু নয়, জানোই লক্ষ্মী পুজো কবে, তো তখনকার জন্য রেডি হচ্ছে। আর আপাতত এই যে কাঠাম টাটামগুলো হচ্ছে। আর এইদিকে এই যেগুলো কী বলো তো, তোমরা চিনতে পারবে কেউ, জানি না, যারা চেনো তারা কমেন্ট করো। তো এগুলো হচ্ছে মাটির সরা, যেগুলো দিয়ে মা ওই যে লক্ষ্মীর ঘট, ওই লক্ষ্মীর ঘট তৈরি করবে। আর ওই যে দেখতে হচ্ছে সব উপরে তুলে দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি ঘর ফাঁকা হয়ে গেছে। তোমাদের আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে ধরো এই যে ঠাকুরগুলো তৈরি হয়ে যাচ্ছে না, এগুলো যখন পুজোর কাছাকাছি চলে আসে তখন টাইম পাওয়া যায় না, এই জন্য আগে থেকে তৈরি করে দেওয়া হচ্ছে। তো এই কার্তিক ঠাকুরগুলো দেখলাম। আর এই দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর, তো লক্ষ্মী ঠাকুর আর বিশ্বকর্মা, এগুলো ছোটো ছোটো যে ঠাকুরগুলো হয় সেইগুলো তৈরি করে রেখে দেওয়া হয়, যাতে সেই মুহূর্তে গিয়ে আমরা যে কাজ না করতে পারি যাতে এইগুলো দিয়ে হয়ে যায়। তো আপাতত এই জন্য এগুলো তৈরি করে রেখে দেওয়া। জানি না আমাকে কেমন দেখতে লাগছে, মানে চুলটা কেটে আমার নিজেরই কেমনটা লাগছে, বাট তবুও যেমন লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।